আজ সন্ধেবেলা কিন্তু ভীষণই বোর হচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা রান্না করা যাক। তার মধ্যে হয়েছিল মায়ের সঙ্গে একটু রাগারাগি, তাই জন্য একটু নিজেই আজকে সবটাই করতে হবে। তাই জন্য প্রথমেই যেটা করে নিলাম সেটা হচ্ছে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ আমি যখনই রান্নাঘরে যাই না, সারা রান্নাঘর আর কি চুলে ভর্তি হয়ে যায়। মানে আমার এত চুল ওঠে, জানি না হেয়ার ফলের জন্য কি করা উচিত। তারপর দেখো রান্নাঘরেতে চলে এসেছি, আর একা হাতে আজকে সবটাই করব। রাগ হয়েছে আর তার মধ্যে একটু মজাও লাগছে যে আমি একা একা আজকে সবটা করব, মা আজকে নেই। তো যাই হোক, প্রথমে মাছ টাছগুলো তো ছাড়িয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা একদম পেয়ে যাবে দিশানির অনুক্রিয়েশনে। আমি কিন্তু রান্নার ভিডিও রোজ একটার সময় আপলোড করি। তোমরা কারা কারা দিশানি অনুক্রিয়েশনে রান্নার ভিডিও দেখো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর রান্নাগুলো আমি যতটা সম্ভব চেষ্টা করি, আর তার মধ্যে আমাকে মা তো প্রচুর পরিমাণ হেল্প করে। আমি কারণ নিজের হাতে একটু করতে ভয়ও পাই, আর মা আমাকে যেতেও দিতে চায় না, ভাবে যে যদি হাত ফাত পুড়িয়ে ফেলি এরকম কিছু। তো এবার হাসছি কেন সেটাও নিশ্চয়ই তোমরা ভাবছো। এখানে আমি রান্না করছিলাম যখন, তখন বাবা চলে এসেছিলো। আজকে জানো তো, মানে একা হাতে সবটা করেছি তো একটুখানি প্রবলেমও হয়ে গেছিলো। সেটা হচ্ছে গিয়ে সবটাই ঠিকঠাক মোটামুটি করেছিলাম। এই যে তেলে দেওয়ার পরে না, আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা না একটুখানি নরম হয়ে গেছিলো, ওই জন্য একটু ভেঙে ভেঙে গেছিলো। তাই পুরোটা একদম ঠিকঠাক না হলেও মোটামুটি যেরকম হোক ঠিকঠাক হয়েছে, তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আর তোমরা কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তোমরা কিন্তু দিশানি অনু ক্রিয়েশনটা সাবস্ক্রাইব করে রেখো।